তিনি রবীন্দ্র উত্তর যুগের বিখ্যাত কবি। বাংলায় যখন 40-এর দশকের প্রবল উত্তাল সময় পার করছে, সেই সময়ে বিষ্ণু দে একজন আধুনিক কবি হিসাবে আবির্ভূত হন। ভারতের স্বাধীনতা আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাংলার বিপর্যয়কর দুর্ভিক্ষ এবং দেশভাগের যন্ত্রণার সাক্ষী তিনি। এই অন্ধকার সময়গুলো তার কবিতায় প্রতিফলিত হয়েছে বারবার। কবি বিষ্ণু দে পৃথিবীকে তাই নরক বলে বর্ণনা করতেন। 1909 সালের 18 জুলাই কলকাতার কলেজ স্কোয়ার অঞ্চলে এক বনেদি পরিবারে বিষ্ণুদের জন্ম। পিতা অবিনাশ চন্দ্র দে, মাতা মনোহারিণী দেবী। তাদের পরিবারের সকলেই ছিলেন উচ্চশিক্ষিত। বিষ্ণুদের বড় ঠাকুরদা শ্যামাচরণ দে ছিলেন ইংরেজ সরকারের প্রথম গেজেটেড অফিসার। ডেভিড হেয়ার এবং বিদ্যাসাগর ছিলেন বিষ্ণুদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। বিষ্ণুদের জন্মকাল বিশ্ব ইতিহাসে এক ক্রান্তিকালের সময়। 1905 থেকে শুরু হওয়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণী চলে আসে লাইমলাইটের কেন্দ্রে। 1912 সালে সে প্রয়াস পূর্ণতা পায়। 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যার অভিঘাতে সমস্ত পৃথিবী পরিণত হয় এক ওয়াস্টল্যান্ডে। মানুষের অস্তিত্ববাদী চেতনায় দেখা দেয় ফাটল। চারিদিকে তখন নিরাপত্তার সংকট। এই সাম্যবাদী কবি বিষ্ণুদের আদিনিবাস ছিল হাওড়া জেলায়। মিত্র ইনস্টিটিউশন সংস্কৃত কলেজিয়েট স্কুলে বিদ্যা শিক্ষা করেন বিষ্ণু দে। এরপর 1927 সালে প্রবেশিকা পরীক্ষা দেন বঙ্গবাসী কলেজ থেকে। 1930-এ আইএ পাশ করেন সেন্ট পলস কলেজ থেকে। 1932 সালে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1934 সালে এমএ পাশ করেন বিষ্ণু দে। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে এই বরণীয় কবি অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য আন্দোলনের সূচনা হয়, সেই কল্লোল পত্রিকা 1930 সালে বন্ধ হয়ে গেলে এই বরণীয় কবি সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত হন। 1947 সাল পর্যন্ত এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1948 সালে এই বরণীয় কবি চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের সাহায্যে একটি সাহিত্যপত্র প্রকাশ করেন এবং নিজে নিরুক্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। কবি বুদ্ধদেব বসু এবং কবি জীবনানন্দ দাশের সমকালে এই খ্যাতনামা কবি কাব্য রচনার মধ্য দিয়ে নিজের সাহিত্য জীবন আরম্ভ করেন। শ্যামল রায় ছদ্মনামে এই খ্যাতনামা কবি কল্লোল মহাকাল পত্রিকায় অনেক কবিতা রচনা করেছেন। এই খ্যাতনামা কবির রচিত প্রথম কাব্যগ্রন্থ উর্বশী এবং আর্টেমিস 1932 সালে প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন বুদ্ধদেব বসু। 1936 সালে চোরাবালি কাব্যগ্রন্থ প্রকাশের পরই কবি বিষ্ণু দে পাঠক সমাজে দুর্বোধ্যতম কবি হিসাবে বিশেষ খ্যাতি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই খ্যাতনামা কবির কাব্যগ্রন্থ চোরাবালি পড়ে ভাব প্রকাশের দুর্বোধ্যতার কারণে খুবই বিরক্ত হয়েছিলেন। টি.এস. এলিয়টের কবিতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন কবি বিষ্ণু দে। নিজের কবিতায় পশ্চিমী দুনিয়ার মিথগুলিকে কখনো উপমার আকারে, কখনো চিত্রকল্পের দ্বারা পাঠকদের নিকট তুলে ধরেছেন তিনি। সেই কারণে সাধারণ পাঠকদের নিকট এই স্বনামধন্য কবির রচিত কবিতাগুলি দুর্বোধ্য মনে হয়। এই স্বনামধন্য কবি বাংলা, ইংরেজি ভাষাতে গদ্য কবিতা অনেক রচনা করেছিলেন। বিষ্ণুদের কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উর্বশী এবং আর্টেমিস 1932, চোরাবালি 1936, পূর্বলেখ 1941, অন্বিষ্ট 1950, নাম রেখেছি কোমল গান্ধার 1950, আলেখ্য 1958, তুমি শুধু 25শে বৈশাখ 1958, স্মৃতিসত্তা এবং ভবিষ্যৎ 1963, সেই অন্ধকার চাই 1966, সংবাদ মূলত কাব্য 1969, ইতিহাসে ট্র্যাজিক উল্লাসে 1970, ঈশাবাস্য দিবানিশা 1974, উত্তরে থাকো মৌন 1977, আমার হৃদয়ে বাঁচো 1981। এই স্বনামধন্য কবি 1956 সালে বিদেশি ফুল নামে একটি অনুবাদ কবিতাও রচনা করেন। পথিতযশা কবি প্রবন্ধ এবং স্বনামে ও ছদ্মনামে বেশ কিছু ছোট গল্প রচনা করেছিলেন। এই কবির রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল রুচি ও প্রগতি 1946, সাহিত্যের ভবিষ্যৎ 1952, সাহিত্যের দেশ বিদেশ 1962, এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য 1958, মাইকেল, রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা 1967। তিনি বুদ্ধদেব বসু, সুনীল গাঙ্গুলি, জীবনানন্দ দাশের মতো বাঙালি কবিদের
পরবর্তী প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন, যারা শব্দের মাধ্যমে একটি নতুন তরঙ্গ, একটি নতুন আন্দোলন এনেছিলেন। লোকেরা প্রায়শই তাকে আধুনিক কবিতার প্রথম নাস্তিক কবি হিসাবে উল্লেখ করে বলতেন, যিনি মার্ক্সবাদের মতাদর্শ ও দর্শন দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। আধুনিক এবং প্রাচীন, পাশ্চাত্য এবং প্রাচ্য উভয় সঙ্গীত এবং শিল্প সম্পর্কে তার জ্ঞান ছিল গভীর। তিনি সম্ভবত তার সৃজনশীল জীবনের শেষের দিকে এবং তার পরেও অনেক বেশি দর্শক খুঁজে পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী যুগের অন্যতম প্রধান বাঙালি কবি হিসেবে বিবেচিত হন কবি বিষ্ণুদেব। শিল্পী যামিনী রায়ের সাথে বিষ্ণুদের ফলপ্রসূ সহযোগিতার ফলে তিনি শিল্পের কিছু বই লিখেছিলেন। আর্ট অব যামিনী রায়, দ্য পেইন্টিংস অব রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়া অ্যান্ড মডার্ন আর্ট। তিনি কলকাতার সাথে যুক্ত ছিলেন। গ্রুপ সেন্টার, সোভিয়েত ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, প্রগতি লেখক শিল্পী সংঘ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএ। তার লেখনী এবং জীবন ভীষণভাবে প্রভাবিত হয়েছিল রং তুলির জগতের মানুষদের দ্বারা, কখনো মাতিস, কখনো সেজান কিংবা কখনো পাবলো পিকাসো। তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন যে মানুষটির দ্বারা, তিনি চিত্রশিল্পী যামিনী রায়। একসময় বিষ্ণুদে এবং যামিনী রায়ের নাম একসঙ্গে উচ্চারণ করত বাঙালি। যামিনী রায় এবং তার ছবির প্রতি মুগ্ধতা ছিল বিষ্ণুদের। যামিনী রায় নামে একটি বইও লিখেছিলেন তিনি। দুজনের মধ্যে ছিল স্নেহের সম্পর্ক। চিত্রকলার পাশাপাশি গান আর চলচ্চিত্র ছিল কবির জীবনের অন্যতম ভরকেন্দ্র। ঋত্বিক ঘটক একবার রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসটিকে সিনেমায় রূপ দেওয়ার কথা ভেবেছিলেন। চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছিল। সেই কাজে ঋত্বিক ঘটককে সাহায্য করছিলেন বিষ্ণুদে, তবে সে ছবি বাস্তবায়িত হয়নি। বিষ্ণুদের স্ত্রীর নাম প্রণতি দে। বিষ্ণুদে এবং প্রণতি দেবীর বিয়ে হয়েছিল 1934 সালে। সাহিত্য একাডেমি পুরস্কার, নেহেরু স্মৃতি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে এবং সম্মানে ভূষিত হয়েছেন বিষ্ণুদে। রুস্তি পঞ্চশতীর জন্য তিনি সোভিয়েত ল্যান্ড অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ভারতীয় গণনাট্য সংঘ, প্রগতিবাদী লেখক সংঘ, সোভিয়েত শহীদ সমিতি প্রভৃতি সংগঠনে যুক্ত ছিলেন। 1982 সালের 3রা ডিসেম্বর কলকাতার বাসভবনে পরলোক গমন করেন রবীন্দ্র উত্তর যুগের আধুনিক কবি বিষ্ণুদে। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের আধুনিক কবি বিষ্ণুদের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।